এই ধরনের অ্যাক্টকে জাতিসংঘ কেন ব্যান করছে না? বর্তমানে অ্যাটাকগুলো শিশু থেকে নারী মানুষজন মানবতার বিরুদ্ধে অ্যাটাকগুলো হচ্ছে, এটা নিয়ে আমরা খুবভাবে কন্ডেম করি। আর আমরা জানি এটা জাস্টিস চাই। প্যালেস্টাইনকে এভাবে তারা নৃশংস করতে পারে না, যেভাবে নির্ভরতার মাধ্যমে তারা মানুষ মারছে কন্টিনিউয়াসলি। একটার পর একদিন দেখছি শিশু, একদম বুড়ো মানুষ বা সোলজার থেকে শুরু করে নর্মাল সিভিলিয়ান যেভাবে মারা হচ্ছে, এটা কোনোভাবেই যোগ্য না। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, আমরা যদি কথা বলি যে রাজপথে আপনারা কেন আসলে কি করছেন এখানে? আমাদের যে গতকালকে গাজা থেকে যে ডাকটা দেওয়া হয়েছিল পুরো বিশ্বের 7ই এপ্রিল সকল স্কুল কলেজ সহ যত কার্যক্রম সবকিছু অফ রাখার জন্য, সেই ডাকে সারা দিয়ে আজকে আমাদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা ক্যান্সেল করে আজকে আমরা রাস্তায় নেমে আসছি তাদের সাপোর্ট দেওয়ার জন্য। একদিন প্যালেস্টাইন মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনাকে যেমনটা আসলে বলছিলেন, এবং তারা কিন্তু আসলে প্রতিবাদ করতে চায়, প্রতিবাদের ভাষা আসলে এভাবেই তারা করতে চায়, এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলের যে হামলা বন্ধ না করবে গাজার উপরে, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আসলে প্রতিবাদ করবে। এবং তারা বলছে যে তারা আসলে যেভাবে আসলে দেখছে যে শিশু, বয়স্ক এবং কোনো শ্রেণীর মানুষ আসলে নিরাপদ মনে করছে না, যার ফলে তারা এখন খুশি উঠেছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গাজার হামলার প্রতিবাদের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে রংপুর, যাচ্ছি রংপুরে আমার আর এক সহকর্মী রিজাল করিম মানিকের কাছে। মানিক, ধন্যবাদ নাজমুল হুদা। আপনি যেমনটি সাভারের কথা বলছিলেন, আমি রয়েছি রংপুর নগরী টাউন হলের সামনে। এখানে গাজার নির্মম নিষ্ঠুর হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে বিভিন্ন অর্থাৎ স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা অর্থাৎ রাজপথ দখল করে অর্থাৎ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে রংপুর নগরী। তাদের সকলের দাবি দ্রুত গাজার যে হত্যাকাণ্ড সেটি বন্ধ করা হোক। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে আপনারা জানেন যে গাজা নির্মম হত্যা চলছে, তো আপনারা আজকে কেন রাজপথে এসেছেন, কি মেসেজ দিতে চান একটু আপনি বলবেন আমাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে বেশ কিছুদিন থেকে গাজায় ইসরায়েলি যে নির্মম হত্যাকাণ্ড চলছে, এটা দেখে পৃথিবীর কোনো মুসলমান আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মনে করি পৃথিবীতে যত মুসলমান আছে সবারই যার যার দায়িত্ব জায়গা থেকে এইটার প্রতি ইহুদি এদেরকে পৃথিবী থেকে সমস্ত মুসলিম ঐক্য হয়ে এই ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সমস্ত মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে হতে হবে, হয়ে এই ইহুদি এই আমেরিকান আগ্রাসন এদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলছিলাম একজন ছাত্র নেতার সাথে, তিনি বলছেন যে ইহুদিদের প্রত্যাখ্যান করতে হবে, ইহুদিদের পণ্য প্রত্যাখ্যান করতে হবে। আর তারা যে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটি বন্ধ না করা পর্যন্ত তারা কিন্তু আসলে মাঠে হত্যা চালানো হচ্ছে পক্ষ থেকে। তারা যদি এই নৃশংস হত্যা বন্ধ না করে, তাহলে কিন্তু এই যে রংপুর সহ সারা দেশে যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ চলতেই থাকবে। আমরা কথা বলার চেষ্টা করছি বিভিন্ন জনের সাথে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে রাজপথে আছেন একটু বলবেন আমাদেরকে। এটা আমাদের আর কি ফিলিস্তিন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে আর কি ইসরায়েল রাষ্ট্র আক্রমণ করতেছে, এটা আমরা প্রতিবাদ করতে চাই। প্রতিবাদ করার জন্য আমরা তো ওখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না। আমাদের নিজেদের দেশের পণ্যগুলোকে বিক্রি করে যে ইসরায়েলি পণ্যদেরকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছেন যে কেন তারা রাজপথে রয়েছে। এই রাজপথে থাকার কারণ একটাই, যে দীর্ঘ দিন থেকে গাজায় কিন্তু যে নৃশংস হত্যা চলছে, যে নারী শিশু থেকে শুরু করে সকলকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে কিন্তু আজকের এই আজকে যে চলছে আপনি দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর কেন আপনারা রাজপথে রয়েছেন একটু বলবেন? আমরা দেখতে পেয়েছি যে ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল, তারই বিপক্ষে আমাদের আজকের রাজপথের অবস্থান। আমরা বাংলাদেশ থেকে জানান দিতে চাই যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ আছে এবং আমরা এখান থেকে
ইসরায়েলের সকল রকম পণ্য বয়কট ঘোষণা করছি। রংপুরে আর কোনো ইসরায়েলি পণ্য কেনা বেচা হবে না। আমরা এই আহ্বান আমাদের ব্যবসায়ীদেরকে জানিয়েছি, আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং বলেছে রংপুরে আর কোনো ইসরায়েলি পণ্য বেচা কেনা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছেন বসুন্ধরা ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যে আহ্বায়ক রয়েছেন ইমতিয়াজ, তার সাথে সকলের কিন্তু একটাই দাবি, দ্রুত গণহত্যা বন্ধ করতে হবে। দ্রুত গণহত্যা বন্ধের মধ্য দিয়েই গণহত্যা বন্ধ না করা হলে তাদের এই আন্দোলন চলবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। আমাদেরকে ইতিহাস জানতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমরা কোনো গাঁজা এবং ফিলিস্তিন সম্পর্কে জানতে পারি এবং যখন আমাদের চিনাদের ডাক আসে আমরা ইনশাআল্লাহ সবাই তাদের মতো অবতীর্ণ হবো। তো পরিবার ইনশাআল্লাহ আগামীর আগামীর বিষয়ে চলাফার পৃথিবী ইনশাআল্লাহ সে আমরা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনমত সৃষ্টি করতে তাদের এই কর্মসূচি কথা বলি বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে সমাবেশ যোগ দান করেছি। আমরা এটা দেখতে চাই যে আমরা গাজাবাসীর সাথে ছিলাম এবং আগামীতেও থাকবো। এই যে এত অবিচার, এত হত্যাকাণ্ড বন্ধ সবাই মানুষের অধিকার আছে বেঁচে থাকা, সুস্থ তাদের রাষ্ট্রে এত ছিলাম না এবং থাকবোও না। ফ্রম রিভার টু সি ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে যে হত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ জানাতে হবে, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে, যে জনমত গঠন সেই জনমত গঠন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী কলেজ সহ রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা সংহতি জানিয়েছেন ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি এবং তারা গঠনে কিন্তু কর্মসূচি রেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সকাল 11টা থেকে সেই আন্দোলন শুরু হয় এবং শিক্ষার্থীরা কিন্তু আরো দাবি জানিয়েছেন যে কাল বিলম্ব না করে বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল কথাটি ফিরিয়ে আনতে হবে, ইসরায়েলের পণ্যগুলো রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোষরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করারও কিন্তু দ্রুত সময়ে আহ্বান জানিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমাদের দক্ষতা হতে হবে সর্বসেরা। আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।